10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেওয়া হবে। সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন আছে। যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি আমরা মনে করছি যে তাদের এই ত্যাগ ইতিহাসে অমোছনীয় এবং জাতি এই গৌরব সমভাবেই তাদের সাথে ধারণ করে। তাদের এই আত্মত্যাগের গৌরব আমরা অমলিন করে রাখতে চাই। এইটা যেন আগামী অনাগতকালেও মানুষকে অনুপ্রাণিত করে। সেই নিরিখে সরকার কর্তৃক গৃহীত যে ব্যবস্থাদি সেটা আমরা বলেছি অধিদপ্তর হচ্ছে এবং সেটা অতি দ্রুততম সময়ে হচ্ছে। এই সপ্তাহের মধ্যে অধিদপ্তরের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই নিরিখে আমরা একটা নীতিমালা করছি। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা এককালীন তাদের সঞ্চয়পত্র আমরা তাদেরকে দিচ্ছি। এটার জন্য অর্থ বরাদ্দ আমরা পেয়েছি এই বছরের বাজেটের মধ্যে এবং অবশিষ্ট যেটা 282 কোটি টাকা আমরা এই পর্যায়ে বরাদ্দ পেয়েছি অর্থ মন্ত্রণালয় থেকে এই বছরে দেওয়ার জন্য, সেটা 232 কোটি। এটাতে 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেওয়া হবে সেই এবং আহত যারা হয়েছেন তাদেরকে যারা ক্যাটাগরি অনুযায়ী 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে এবং তাদেরকে সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন আছে। এটা আগামী বাজেট থেকে আগামী বছর থেকে এটা আগামী বছর জুলাই থেকে সঞ্চয়পত্রের অবশিষ্ট 30 লাখ টাকার অবশিষ্ট 20 লাখ টাকা আগামী বছর জুলাই থেকে দেওয়া হবে, জুলাইতেই দেওয়া হবে। এটাই হচ্ছে সরকারের এই পর্যন্ত তাদের জন্য স্থায়ীভাবে এই আহতদের সারা জীবনের চিকিৎসা এবং পুনর্বাসন সমস্ত কাজগুলি নীতিমালার অধীনে সম্পন্ন হবে। সরকার সবচাইতে গুরুত্ব দিয়ে করছে। প্রধান উপদেষ্টা মহোদয় নিত্য মনিটর করছেন, ওনার মুখ্য সচিব মনিটর করছেন। আমরা সবাই এটাতে যারা যারা যুক্ত আছি, যারা যেখানে যুক্ত আছি সেখানে আমরা যুক্ত আছি। একটা অধিদপ্তর করতে 6 মাসের উপরে সময় লাগে, সেটা 1 মাসের মধ্যে করা হচ্ছে। তা আপনারা বুঝতেই পারছেন যে এটাকে কত গুরুত্ব দিয়ে করা হয়েছে। সারা জীবনের যারা আহত হয়েছেন তারা সারা জীবনের চিকিৎসার কথা বলা হয়েছে। তাদের যারা বিভিন্ন জায়গায় পুনর্বাসিত হওয়ার মতো যাদের শারীরিক সক্ষমতা আছে তাদেরকে প্রশিক্ষণ এবং তাদের শ্রেণী যোগ্যতা অনুসারে তাদের জন্য বৃত্তি এবং চাকরি ইত্যাদির ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। শহীদ পরিবারগুলোতে আজীবন ভাতা ইত্যাদির আওতায় নিয়ে আসার কথা প্রস্তাব করা হয়েছে। নানান রকমে আমরা চেষ্টা করেছি একটা মুক্তিযুদ্ধের যেহেতু মন্ত্রণালয়ের মধ্যে আছে তাদের বিষয়টা মাথায় রেখে কি বিষয়ে অ্যাড্রেস করলে তাদের জন্য নিরাপদ হবে, তাদের পরিবার নিরাপদ হবে, তাদের জীবিকা সুনিশ্চিত হবে এবং তাদের চিকিৎসা সুনিশ্চিত হবে, সেই সমস্ত ধারাগুলোকে এখানে নেওয়া হয়েছে যাতে স্থায়ীভাবে যেন তারা পায়।